আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার দেশের বাড়ি কোথায়? আমি দেশের বাড়ি খুলনা। খুলনায়? জি। মাশাআল্লাহ। খালিশপুর আমার জন্মস্থান। আর দ্বিতীয় বাড়ি করেছি নদীর ওপর, চন্দনীমল। চন্দনীমল। নদীর ওপর। জি জি জি। জি। তাহলে চররাট স্কুল আমার ক্লাস নাম ছিল। আচ্ছা আর আচ্ছা। বালিকা সন্তান প্রাথমিক বিদ্যালয়। সেখান থেকে আমি ক্লাস 4 পাস করে 5 উঠেছি। 5 ওঠার পরে আমরা ওপারে যে বাড়ি করেছি চন্দনীমল, সে বাড়িতে থাকি। চাচা, তাই রাস্তায় এই অবস্থায় কেন চাচা? আমার আমি গত কয়েকদিন রেলা তাবলিক মসজিদ এসেছিলাম, ওখানে রাত্রেবেলা ছিলাম। সেখানে সকালবেলায় আমি ডাক্তারের চিকিৎসা নেওয়ার জন্য আসছি। এখন আমি যাইতে যাইতে ডাক্তারখানা বন্ধ হয়ে গেছে, প্লাস টিকিট আউটডোরের টিকিটটাও বন্ধ হয়ে গেছে। এখন বলছেন কি আগামীকাল আবার হবে, দেবে। তাই তো আমি অপেক্ষা করতেছি। দর্শক, এই চাচার বাড়ি চন্দনীমহল। উনি রাস্তায় একদম মাটির উপরে নামাজ আদায় করতেছে, দেখে মনে হলো মানসিকভাবে ভারসাম্যহীন। চাচা, বাড়ি করে যাবেন না? যাবো, হয়তো ঈশা বাদেও যেতে পারি, কি আগামীকালও যেতে পারি। যদি থেকে থাকার ব্যবস্থা হয়ে যায় রাতে থেকে যাবো। তা আপনার বাচ্চা কাচ্চারা খুঁজবে না নে? না, আমার এক ছেলে এবং 2 মেয়ে আল্লাহ দিয়েছেন। এবং আমার দিদি চলে গেছে 6 বছর। আমি এখন মানে ছেলে মেয়ে ছাড়া একা একাই থাকি। একা একা চলতে আমার ভালো লাগে। যাই হোক, তাহলে ভাই, তাহলে ভালো থাকবেন নাকি? জি, আসসালামু আলাইকুম আপনাকেও। আলহামদুলিল্লাহ, আমি নামাজ পড়েছেন নিশ্চয়ই। এবং যারা নামাজ পড়ে না তাদেরকে ডেকে নিয়ে মসজিদে ভরপুর কাটিয়ে দিতে পারবেন। এই যে মসজিদ ভরপুর থাকে। দর্শক দেখেন, এই চাচা রাস্তায় ফুটপাতে নামাজ আদায় করতেছিল এবং নামাজের সম্পর্কে খুব সুন্দর একটা খুব সুন্দর একটা দিক নির্দেশনা দিচ্ছিল। এই জায়গার নাম কি? তাহলে এই জায়গাটার নাম কি জানেন না, তাই তো? এটা হলো খুলনা মেডিকেলের সামনে। আচ্ছা, খুলনা মেডিকেল কলেজের সামনে। যাই হোক, খুবই ভালো লাগলো। তাহলে ভালো থাকবেন, হ্যাঁ? আল্লাহ হাফেজ। দোয়া রাখেন আমাদের জন্য। আপনি ভালো থাকেন এবং আপনার ফ্যামিলির সবাইকে নামাজে পাবন্দে আল্লাহর হুকুম পালন করার সাথে সহমত হয়, সেই কাজ করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।